হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা দেখতে চাই সিনক্রোনাইজিং পাওয়ার কোএফিশিয়েন্ট কনসেপ্টটা। তো আমরা দেখলাম পাওয়ার অ্যাঙ্গেল কার্ভটা আমরা যদি ড্র করি তাহলে সেইটা দেখতে এরকম হয়, যেখানে যদি আমরা বলে দিই পিএম এরকম কিছু একটা ছিল। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা অপারেটিং পয়েন্ট হওয়ার সম্ভাবনা আছে। তো কোনটা অপারেটিং পয়েন্ট হবে আসলে নর্মাল কন্ডিশনে, সেটা আমরা বের করবো এই সিনক্রোনাইজিং পাওয়ার কোএফিশিয়েন্টটা। তো এই প্রসেসে কি করা হয়, আমরা ধরে নিই যে আমরা নর্মালি ডেল্টা নট অ্যাঙ্গেল অপারেট করতেছিলাম। ডেল্টা নট কি অপারেটিং অ্যাঙ্গেল, এবং হুট করে কোনো একটা ডিস্টারবেন্সের কারণে বা যেভাবে হোক আমার অ্যাঙ্গেলটা একটু খুবই সামান্য পরিমাণ বৃদ্ধি করা হলো, অর্থাৎ ডেল্টা 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 এই জিনিসটা কি খুবই সামান্য পরিমাণে যদি আমার রোটর অ্যাঙ্গেলটা বৃদ্ধি করা হয় তখন কি হইতে পারে। আচ্ছা, তো নর্মাল কন্ডিশনে আমরা জানি যে পিই জিরো ইকুয়াল টু হবে পি ম্যাক্স সাইন ডেল্টা নট। এটা হচ্ছে নর্মাল কন্ডিশন। অপারেটিং অ্যাঙ্গেল যখন নর্মাল কন্ডিশন অপারেটিং অ্যাঙ্গেলে আমার পিই জিরো পাচ্ছি, তাহলে যখন এক্সট্রা ডেল্টা ডেল্টা আসবে তখন কি হয়ে যাবে, পাওয়ারটা একটু ইনক্রিজ হবে। এই যে পিই জিরো প্লাস পিই ডেল্টা, ডেল্টা অ্যাঙ্গেল বাড়ার জন্য কতটুকু পাওয়ার ইনক্রিজ হলো, টোটালটা হবে পি ম্যাক্স সাইন অ্যাঙ্গেলটা হবে ডেল্টা নট প্লাস ডেল্টা ডেল্টা। তো এখানে আমরা এরপর যদি সাইন এ প্লাস বি এর সূত্র ইউজ করি তাহলে এটা আসে এরকম। সো এখানে কিন্তু আমরা বলে দিয়েছিলাম ডেল্টা ডেল্টা হবে খুবই ক্ষুদ্র, অর্থাৎ ডেল্টা ডেল্টা টেন্স টু জিরো, খুবই ক্ষুদ্র 0.01 এরকম খুবই ক্ষুদ্র আমরা চেঞ্জটা হিসাব করতেছি, ডিফারেন্সিয়াল চেঞ্জটা হিসাব করতেছি। তো এটা যদি খুবই ক্ষুদ্র হয় তাহলে আমরা ত্রিকোণমিতি থেকে আমরা জানি যে cos ডেল্টা ডেল্টা হয় 1, sin ডেল্টা 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 সমান হয় রেডিয়ানে। তো এই দুইটা রিপ্লেসমেন্ট করে দিলে আমার ইকুয়েশনটা চলে আসে এরকম, পি জিরো প্লাস পি ডেল্টা ইকুয়াল টু এই যে এখানে cos ডেল্টা ডেল্টা এটা হয়ে যায় 1, আর এইখানে এইটুকু রিপ্লেস হয়ে যায় ডেল্টা ডেল্টা। তো সেখান থেকে আসে পি ম্যাক্স সাইন ডেল্টা জিরো। এটা ছিল কি পি জিরোর ইকুইভ্যালেন্ট। আর এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি পিই ডেল্টা, অর্থাৎ এক্সট্রা কতটুকু ইলেকট্রিক্যাল পাওয়ার বাড়লো সেটা হয়ে যাচ্ছে এইটুকু অংশ, সেটা কত পি ম্যাক্স cos ডেল্টা নট ইন্টু ডেল্টা ডেল্টা। তো এখানে ডেল্টা ডেল্টা তো আমি ইচ্ছা মতো ইনক্রিজ করতেছি 1 ডিগ্রি বা খুবই ক্ষুদ্র একটা ইনক্রিজ করতেছি। তো এইটা কি আমার ভ্যারিয়েবল, আর এখানে পি ম্যাক্স ডেল্টা নট এগুলো কি কনস্ট্যান্ট হয়ে আছে। তো এই যে এই অংশটা পি ম্যাক্স কস ডেল্টা নট এইটাকে বলা হয় এসপি, অর্থাৎ সিনক্রোনাইজিং পাওয়ার কোফিশিয়েন্ট। অতএব পি ডেল্টা আসলো এসপি ডেল্টা ডেল্টা, অর্থাৎ সিনক্রোনাইজিং পাওয়ার কোফিশিয়েন্ট আমরা জানি এটা হচ্ছে পি ম্যাক্স কস ডেল্টা নট। তো এখানে যদি আমরা দেখি যে নর্মাল অপারেটিং কন্ডিশনে কি ছিল, নর্মাল অপারেটিং কন্ডিশনে কিন্তু পি জিরো যেটা অর্থাৎ পি ম্যাক্স সাইন ডেল্টা নট সেটা কিন্তু অবশ্যই মেকানিক্যাল পাওয়ার পি এম এর সমান হইতে হবে। তো এটা ছিল নর্মাল অপারেটিং কন্ডিশন। আচ্ছা, তো আমার যদি এখানে সুইং ইকুয়েশনটা লিখতে চাই, সুইং ইকুয়েশনটা কি ছিল, 2h বাই ওমেগা এস সিনক্রোনাইজ স্পিড ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার পি এম মাইনাস পি, এইটা ছিল। তো এখানে কি হয়েছে, আমরা এখানে ডেল্টা নট ছিল প্রথমে, সাথে এক্সট্রা অ্যাঙ্গেল যোগ করতেছি, সেই এক্সট্রা অ্যাঙ্গেলের চেঞ্জটা আমরা হিসাব করতে চাই। তার মানে এখানে ডেল্টা নট কিন্তু ফিক্সড, কিন্তু ডেল্টা ডেল্টা যেটা আছে সেটা কিন্তু ইনক্রিজ হচ্ছে বা চেঞ্জ হইতেছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা এই পাশে আমরা পিটা লিখতে চাই। তো পিটা কি ছিল, পি জিরো ছিল প্রথমে, এরপর ডেল্টা ডেল্টা অ্যাঙ্গেল চেঞ্জ হওয়ার কারণে এক্সট্রা পাওয়ার পি ডেল্টা আসলো। তো এখান থেকে আমরা যেহেতু বলেছি পি এম হচ্ছে পি নটের সমান, অর্থাৎ এই দুইটা হচ্ছে সমান অপারেটিং কন্ডিশনে, তাহলে এই জিনিসটা আসলো মাইনাস পি ডেল্টা। এইবার এইখানে যদি আমরা দেখি ডেল্টা নট এটা কি ফিক্সড একটা কোয়ান্টিটি, তো ফিক্সড এর ডিফারেন্সিয়েশন কত, জিরো, তাহলে এটা আসে 2h বাই ওমেগা এস ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার ডেল্টা ডেল্টা ইজ ইকুয়াল টু মাইনাস পিই ডেল্টা। তাহলে আমার এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমরা সুন্দর করে লিখতে পারি এরকম, ডি ডিটি স্কোয়ার অফ ডেল্টা ডেল্টা প্লাস পিই ডেল্টা ওমেগা এস ডিভাইড বাই 2x ইকুয়াল টু জিরো। এখন পি ডেল্টা তো আমরা বের করে রাখছি, পি ডেল্টা কি এসপি ডেল্টা ডেল্টা। তাহলে এখানে আমরা বলতে পারি ডি ডিটি স্কোয়ার ডেল্টা ডেল্টা প্লাস এসপি এসপি ওমেগা এস বাই 2s ইন্টু ডেল্টা ডেল্টা। তাহলে এইটা হচ্ছে আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যখন সামান্য পরিমাণে আমরা রোটর অ্যাঙ্গেলটা ইনক্রিজ হবে তখন সেটা আসলে সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এই সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কিরকম ফর্মে, এটা হচ্ছে এরকম ফর্মে, ডি ডিটি স্কোয়ার এক্স প্লাস এম স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো। তো এখানে আমরা যদি সিস্টেমটা এরকম হয়,
তবে এটার সলিউশন আমরা জানি, সলিউশনটা এরকম a e টু দি পাওয়ার মাইনাস mx, এটা হচ্ছে সলিউশন। তো এই সলিউশনটা কিন্তু একটা স্টেবল সলিউশন, কারণ e এর উপর আমার একটা নেগেটিভ মাইনাস আছে, এটা আমরা বুঝতে পারছি যে e এর আগে একটা মাইনাস টার্ম আছে। তো এই ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট কি জিনিস, আমার এই চিহ্নটা, অর্থাৎ এই চিহ্নটা যদি পজিটিভ আসে তাহলে সিস্টেমটা কেমন আসবে, স্টেবল সিস্টেম আসবে। কারণ এইখানে যে ই টু দি পাওয়ার মাইনাস মানে কি, এই জিনিসটা একটা ডিক্রিজিং ফাংশন, তাহলে আমার ডেল্টা ডেল্টা ডিক্রিজিং হবে কিনা সেটা দেখতে হবে এইখানের যে রাশিটা আছে সেটার চিহ্ন দেখে। তো এখানে ওমেগা ইজ তো কনস্ট্যান্ট পজিটিভ, এইচ ও কনস্ট্যান্ট পজিটিভ, তাহলে যে চিহ্নটা ডিফাইন করতেছে এসপি সিনক্রোনাইজিং পাওয়ার কোএফিসিয়েন্ট, যেটা আমরা বের করেছিলাম পি ম্যাক্স কস ডেল্টা নট। তাহলে এই যে সিনক্রোনাইজিং পাওয়ার কোএফিসিয়েন্টটার চিহ্ন যদি পজিটিভ হয় তবে আমার সিনক্রোনাইজিং পাওয়ার কোএফিসিয়েন্ট যদি পজিটিভ হয় তাহলে ইকুয়েশনটা এই টাইপের হবে, তার সলিউশন হবে একটা স্টেবল সলিউশন, এম এর ভ্যালু যদি এম এর ভ্যালুটা এখানে স্টেবল আসবে। তো এসপিটা পজিটিভ হইলে তবে সিস্টেমটা স্টেবল হবে, আর যদি এসপি নেগেটিভ হয় তাহলে সিস্টেমের সলিউশন হবে a টু দি পাওয়ার mx, তখন সেটা হবে ইনক্রিজিং ফাংশন, অর্থাৎ সিস্টেম আনস্টেবল হয়ে যাবে, রোটর অ্যাঙ্গেলটা আনস্টেবল হয়ে যাবে। আচ্ছা, তাহলে এসপি পজিটিভ হইতে হলে এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে কজের ক্ষেত্রে কি হয়, ডেল্টা নট 90 এর থেকে ছোট, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হইতে হবে। তাহলে সিনক্রোনাইজিং পাওয়ার কোএফিসিয়েন্ট কনসেপ্ট থেকে আমরা দেখতেছি যে এসপি পজিটিভ হলে সিস্টেমের স্টেবল হবে, আর সেই স্টেবল হওয়ার শর্ত হচ্ছে ডেল্টা নট বা যে অপারেটিং অ্যাঙ্গেল আছে সেটা হবে 90 এর থেকে ছোট। তো 90 এর থেকে ছোট হইলে কি হবে, আমার নর্মাল পাওয়ার অ্যাঙ্গেল কাট ছিল এরকম, এইখানে আমার পিএম ছিল এই পজিশনে, আর এটা হচ্ছে পি পাওয়ার অ্যাঙ্গেল কার্ভ। আচ্ছা, তো এখানে দুইটা পয়েন্ট পাচ্ছি আমরা, এই পয়েন্টটা একটা আর এখানে একটা পয়েন্ট, তাহলে আমরা বুঝতে পারতেছি এটা হবে ডেল্টা নট। কারণ হচ্ছে এখানে দেখেন এই পিটা কি ছিল, পিটা ছিল পি ম্যাক্স সাইন ডেল্টা। তো আমরা যদি পি ম্যাক্স সাইন ডেল্টাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে, পি ম্যাক্স কস ডেল্টা। আর ডিফারেন্সিয়েশন করা মানে কি, স্লোপ বের করা, তার মানে আমরা ডেল্টা নট পয়েন্টে যে স্লোপ বের করবো সেটাই আসলে সিনক্রোনাইজিং পাওয়ার কোএফিসিয়েন্ট। তাহলে এই পজিশনে আমরা দেখতে পাচ্ছি যে স্পর্শকটা আছে সেই স্পর্শকের স্লোপ হয় পজিটিভ, অর্থাৎ সিনক্রোনাইজিং পাওয়ার কোএফিসিয়েন্ট হচ্ছে পজিটিভ। সিমিলারলি এই পয়েন্টে আমরা যদি স্লোপ আমরা স্পর্শক ড্র করি এবং তার স্লোপ আঁকাই সেটা আসবে নেগেটিভ। তার মানে এইটা অপারেটিং কন্ডিশন হওয়া সম্ভব নয়, ওটা অপারেটিং কন্ডিশন হলে সিস্টেমটা আনস্টেবল হয়ে যাবে। তো এই ছিল সিনক্রোনাইজিং পাওয়ার কোএফিসিয়েন্টের কনসেপ্ট।